আপনার কাছে দোয়া চাই, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। আল্লাহ পাক বলেন, হাবিব আরো দুটি দোয়া করেন। নবী আমার দোয়া চাইলেন, একটু দরুদ আল্লাহ পানি ঠান্ডা হয়ে গেছে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। আকাশের তারকার মিটি মিটি চায়, হে নবীর আলো তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারফ জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা وعلى آله আব্বাজি আমার সোনামানিকের খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার সমস্ত নকশাগুলো যখন দেখে নিলেন, উনি আবার মদিনা মানওয়ারা থেকে আব্বা আমার বাগদাদ শরীফে এলেন। এই বাগদাদ শরীফে এসে হযরতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল। খাজা ওসমান হারুনি আপনার কিনা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ পীর জানে তার মুরিদের খবর, মুর্শিদ জানে তার মুরিদের খবর। আব্বাজি আমার সোনামানিকের মুস্কে মুস্কে উনি হাসতেছেন। অনেকদিন উনি গোলামি করলেন আব্বাজি আমার, এমনকি 88 দিন এমন করে আপনার গোলামি করেন। ইশরাক নামাজের সময় উনি বাহিরে আসেন, বাবা পীরের সঙ্গে আলাপ আলোচনা করেন, উনি আপনার উপদেশ দেন। সেই জন্য আপনার কিনাও উনি একটা আপনার দেওয়ান শরীফ লিখেছেন। হে বাবাজি আমার, বাবা আমার খেয়াল করুন, এমনি করে
আখবারুল আখিয়াত, হে বাবা আমার কিতাব উনি লিখেছেন, আমার খাজা ওসমান হারুনির যত ওসিয়ত সব উনি লিখেছেন। সোনামানি আমার এমন করে উনি পীরে মুর্শিদের হুকুম নিয়ে, পীরে মুর্শিদের অর্ডার নিয়ে উনি এবার চলে আসতেছেন বাবা পাঞ্জাব হয়ে। অনেক কথা রাস্তায় অনেক কিছু ঘটেছে, পাঞ্জাব হয়ে দিল্লি হয়ে আব্বা আমার যেই না সমুদ্রের কিনারায় এসেছেন, সমুদ্রের কিনারায় উনি আসলে আল্লাহর মর্জি, আল্লাহ আল্লাহ তপস্যা করতেছেন, আল্লাহর দয়ায় তিনি সমুদ্র পার হয়ে গেছেন। জোরে বলুন। পাঞ্জাব হয়ে আব্বাজি আমার উনি যখন চলে এসেছে, আব্বা দিল্লি সার জমিনে অনেক কথা বাবা, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে। পথ ভোলা মানুষকে উনি অনেক পথে নিয়ে এসেছেন বাবা। দিল্লি সরজমিনে এসেছেন, দিল্লিতে এসে উনি ওনার কিছুদিন থাকলেন দিল্লি সরজমিনে বাবা আমার। ওখানকে আপনার দেখা যায় মানুষ ওনার কাছে এসে বায়াত গ্রহণ করে। যুবক আমার এমনি করে দেখা গেল দিল্লি সরজমিন থেকে উনি আপনার কিনা আজমির শরীফে যখন রওনা দিয়েছেন, ঠিক আনা সাগরের পাশে এ বাবাজি আমার প্রথম এসে উনি একটা গাছের তলাতে বসে গেছেন। ওই গাছের তলাতে যখন বসেছে, হঠাৎ বাবা আমার রাখালের দল উট নিয়ে এসেছে, এসে বলতেছে এখান থেকে ওঠেন, ফকিরের কোনো জায়গা নেই, উট বসবে। খাজা গরিব নওয়াজ বলেন, খাজা গরিব নওয়াজ বলেন এখানে উঠি যদি বসে তারাই বসুক। এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে বাবা হুজুর তো উঠে সাইডে চলে গেলেন, আনা সাগরের নিকটে চলে গেলেন। আব্বা আমার এদিকে উটগুলো আর ওঠে না বাবা। সোনামানিক আমার রাত হয়ে গেল, সারা রাত পড়ে যায়, যখন দিন এসে গেল, দিনের বেলাতে যখন রাখালেরা উট চড়ায় যার তারা এসে গেছে, এমন সময়তে উটগুলো তুলতে চায়, উটগুলো আর ওঠে না। আব্বা আমার চেষ্টা করে তাও ওঠে না, বসে আছে শুয়ে আছে আর ওঠে না বাবা। চেষ্টা করে যখন ওঠে না, খবর গেল রাজার কাছে। রাজা খবরটা শুনে বলছে যাও তোমরা যাইয়া ক্ষমা চাও ওই ফকির বাবার কাছে। যখন তারা এসে ক্ষমা চাইল, হুজুর বললেন যাও উঠে গেছে। তারা এসে দেখতেছে উটগুলো উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলো। এই জন্য গজলে বলেছে আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়। এ ভেদে তত্ত্ব জানতে হলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটাতে এলো আনা সাগরের পানি। মাইনুদ্দিন নাম খানি, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী। মাইনুদ্দিন নাম খানি। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকের। শুধু তাই নাকি বাবা, আরো আগিয়ে চলুন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমির সরজমিনে আপনার কিনা প্রথমে যখন উটের রাখালগুলো আপনার এই অবস্থা দেখেছি, ও বাবা নাম ছড়িয়ে গেল, নাম প্রচার হয়ে গেল। অবস্থা এমন অনেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবক ওই সমাজে ছিল ওই আনা সাগরের নিকটে সাদি দেও বলে একজন সমস্ত আপনার পণ্ডিতদের সরদার, তার নাম কি সাধি দেও। যত ব্রাহ্মণ আছে সমস্ত মন্দিরে ব্রাহ্মণদের সরদার, এই সরদারের কাছে আপনার কেনা দেখা গেল খবর চলে গেল এক ফকির বাবা এসেছেন। তার অবস্থা হলো এমন বাবা, যারা আমরা মনে করি ফকির হলো তারা যাদের পকেটে পয়সা নাই, কিন্তু ফকির হলো তারা আল্লাহ ওয়ালা যারা। আল্লাহর ফকির। ও আমার সোনা মানিকের খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সাদিদাও এসে আপনার কিনা খুব তোড়জোড় গরম করে। মাইনুদ্দিন চিশতি আজমেরি চুপচাপ বসে আছেন, এক নজর যেই তাকিয়েছেন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি জারি হয়ে গেছে। বাবা লাপাতে লাপাতে কদমে ঝুঁকে গেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি তার নাম রেখেছিলেন সাআদ।
কি নাম রেখেছিলেন? নাম ছিল সাদিদেও, হয়ে গেল সাদ। বাবাজি আমার তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আব্বা আমার তিনি এখন ইসলামের দাওয়াত দিতেছেন। বাবা সোনামানিকেরা আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির এই খবর আব্বা আমার চতুর্দিকে ছিটিয়ে গেল। চতুর্দিকে যখন পৌঁছে গেল, এখন উপায় তো নাই। এ বাবাজি আমার সোনামানিকেরা আমার এখন বড় পৃথিবীর জমিনে তারা চিন্তা ভাবনা করছে কি করব। আব্বা আমার এই চিন্তা ভাবনার মাঝে বড় এক জাদুঘর ফিট করা হলো, যে জাদুঘরের নাম ছিল যোগী জয়পাল। কি নাম? জাদুঘর, হিন্দুস্তানের বড় জাদুঘর, শ্রেষ্ঠ জাদু। যদি বলুন না সুবহানাল্লাহ। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ो फिक्र दुनिया की, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं। मुस्तफा गुलामों की। जोरे बोलो। नबी की करें গোলামদের, আরে এতটুকু বোঝে না, এত হিন্দি বোঝে তাও এইটুকু বোঝে না। মুস্তাফা গোলামোं की किस्मत बदलते हैं। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की। जोरे बोले। रहमतों के चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं। मुस्तफा गुलामों की। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। আব্বাজি আমার সোনামানিক যোগী জয়পাল যখন এসেছে, আসার পরে আপনার কিনা করতেছি জাদু। খাজা গরিব নওয়াজ একটা রেখা টেনে দিলেন 40 জন খাদিম। যুবক আমার সোনামানিকের এমন সমাতে রেখা টেনে দিয়েছে, আর যোগী জয়পাল দূর থেকে আপনার আগুন চালিয়ে দেয়। আগুন যখন দিয়েছে ওই গন্ডির ভিতরে যায়, আগুন ফিরে তার দিকে চলে জ্বালিয়ে দেয়। জোরে বলে। উনি জাদুর বলে আপনার কিনা করলো কি জানেন? জাদু দিয়ে সাপ বানিয়ে গরিব নওয়াজের দিকে ছিটিয়ে দেয়। জাদু সত্য করনে ওয়ালা কাফের। জাদু সত্য করনে ওয়ালা
কাফের। হে বাবাজি আমার, এখন করলো কি, যখন সাপ দেয় গন্ডির কাছে যেই আছে সাপগুলো আপনার কিনা সঙ্গে সঙ্গে পুড়ে শেষ হয়ে যায়। যুবক আমার, কোনো মতে কোনো কাজ হয় না। এখন করলো কি বাবা, যোগী জয়পাল জাদুর বলে বাতাসে উঠতেছে, উপর দিয়ে কিছু আপনার গন্ডির ভিতরে ফেললে বলে, যেই না হাওয়ায় উঠতে লেগেছে, বাবাজি মনে করবেন না হাওয়ায় উঠলেই আল্লাহর ওলি হবে, মনে করো না। আব্বাজি আমার সোনা মানিকেরা, জাদুর বলে যখন উঠতেছে, মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুতা মোবারককে বলছে, এই জুতা যা। কাকে বলছে? নালাইন পাক, জুতো গো যে পায়ে রাখি আমরা, আমাদের হলো জুতো, গরিব নওয়াজের হলো নালাইন শরীফ, জুতা মোবারক। সুবহানাল্লাহ বলেন। আব্বাজি আমার জুতোর কান আছে? কথা বলেন। জুতোর কান আছে? চোখ আছে? কিচ্ছু নেই। জুতো শুনলো কেমন করে? এ তো আপনার আমার পায়ের জুতো না, খাজা গরিব নওয়াজের পায়ের জুতা। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন জুতা যখন উঠতে বলেছেন, তখন জুতো আপনার কিনা না জুতা মোবারক হাওয়াতে উঠতে লেগেছে। যোগী জয়পাল যত উপরে ওঠে জুতো তত উপরে ওঠে, মাথায় যাইয়া বাড়ি মারে। নাম নাম জুতোর কত ক্ষমতা, সুবহানাল্লাহ বলেন। ও যুবক, আপনার পোশাক আপনার জন্য দোয়া করে, কিন্তু আপনি তো নাপাক হালাতে ঘোরেন, পোশাক আপনাকে দোয়া দেবে না। যুবক গরিব খাজা গরিব নওয়াজ হুজুরের জুতা মোবারকার পাওয়ার দেখুন। জুতোর চোখ নাই, তাও কেমন করে চিনলো, পাখা নাই কেমন করে উড়লো। এটাই তো আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহ পাক দান করেছেন। জোরে বলে। যারা আল্লাহর ওলিদের পাওয়ার মানে না, হে যুবক আমার সোনা মানিকেরা, ওরা আর যা হবে ইমানদার হতে পারবে না। ইমানওয়ালা হলো তারা আল্লাহর ওলিদের কারামাত সত্য জানে যারা। আব্বাজি আমার সোনা মানিক খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা মোবারক যখন আপনার উপর থেকে নিচে নামিয়ে এনেছে, আমাদের নবীর জুতা মোবারক নালাইন শরীফ কি কওয়া দেখেন। গজলে বলেছি, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। জোরে বল। নবী পাকের জুতা কি? আরশে আজিমের। মুসা নবীকে আল্লাহ পাক বলেন নালাইন খুলে যাও, কোহে তুরে এসো। আর আমাদের নবীকে আল্লাহ পাক বলেন আও আদনা, আরো কাছে এসো, আও আদনা, আরো নিকটে এসো। রাসূল আমার নালাইন খুলতে চান, আল্লাহ বলেন হাবিব খুলবেন না, সেটা ছিল কোহে তুর। নবী আমার বলেন আল্লাহ মুসা নবীকে মানা করলেন তুর পাড়ে যেতে জুতা পরিধান করে, আমাকে কেন পরিধান করে আসতে বলেন? আমার আল্লাহ পাকের কাছে আরজি জানান, আল্লাহ গো আরশে আজিম কোহে তুরের থেকে কি দাম কম? আমার আল্লাহ পাক বলেন হাবিব কোহে তুরের থেকে আরশে আজিমের কোটি কোটি গুণ দাম বেশি, তবে আপনার জুতা মোবারকাত থেকে বেশি নয়। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ,
রসুল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা ওয়া আলা আলি। বাবজি আমার, আল্লাহর রহমত যে আপনাদের এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, যার ওরস মানাচ্ছেন। কিন্তু ওলি আল্লাহর ওরস মানানেওয়ালার এত বিয়াদব তো হয় না যে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আপনারা আমাকে কি বলবেন আমি জানি না, তবে বিয়াদব হয় না আমি জানি। কারণ ওলি আল্লাহর পাগল হয় মোহাব্বত। আর এরা কি অবস্থা, রাস্তায় দাঁড়িয়ে ওই বাজারে ঘুরতে, এই বাড়ি গিয়ে ঘুমা গাজা, আসতে হবে ভেতরে যা। বিয়াদব সব, এর নামে শুধু আমরা ওলি আল্লাহর পাগল। ও যেই তাবারক দেবো তাবারক খাওয়ার জন্য আছে, আর সেই সময় লোক বেশি হবে। বাবা অনুরোধ করি, যদি ওয়াজ শুনতে ভালো না লাগে বাড়ি গিয়ে ঘুমাও, বেকার কষ্ট দিয়ে না চোখকে। আর যদি মনে করো কিছু সওয়াব নেব তাহলে ভিতরে ঢোকো। ওইভাবে ওয়াজ আত, ওই দোকান 4 জন, ওখানে 5 জন, ওখানে 7 জন। কি ব্যাপার, আপনাদের গ্রামটাই এইরাম নাই ভাই। আমি এসব ভালোবাসি না। শ্রোতাদের জন্যই বক্তার মুড হয়, আর শ্রোতাদের জ্বালায় বক্তার মুড নষ্ট হয়। এরাই ওঠাওয়াটি করে গজল শোনার লেগে। আর আপনাদের গজল শোনার জন্যই যদি ইচ্ছা হতো আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল না, কারণ আমি গজলের জন্য দাওয়াত নেই না। ওয়াজের মাধ্যমে বলি আলাদা। আপনি 1 লক্ষ টাকা দিলেও আমাকে পাবেন না শুধু গজলের জন্য। মাঝে মাঝে বলি যখন মন চায়, যখন যেমন আলোচনা হয় তার মাঝে আমি বলি। কিন্তু আমি এখানে দেখতে যাই গজল শুনে হা হা হ করালো, ভেতরে মাল কিচ্ছু নেই। কবরে যাবা তো মরবা, কবরে আযাব হবে, জাহান্নামে যেতেই হবে। এই দুনিয়ায় মরার আগে কাজ করে নাও। এর ওলি আল্লাহর আলোচনা করে লাভ কি যদি শিক্ষা না নিতে পারি? তাদের আলোচনা করার একটাই উদ্দেশ্য, আমরা যেন কিছু হাসিল করি। তা আমরা তো পশু হয়ে গেলাম। আর হবে না বা কেন? এখন যা হচ্ছে, ঘরে হচ্ছে তা মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আর এ বিছানায় শুয়ে বলছে তোরাই মসজিদ চালা। জ্বালাস নে ভোরবেলা, মানে মোবাইল দেখে ঘুমিয়ে। মসজিদের সেক্রেটারি বেনামাজি, মসজিদের ক্যাশিয়ার বড় সুদখোর আছে না? তারাই গ্রামের মাতব্বর, যারা এর আগে কত জেনা করেছে, কত বিচার তাদের হয়েছে, আজ তারাই গ্রামে টাকা হয়েছে, তারাই মাতব্বর। এই ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলী বলেছেন, নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। তোর করিতে সাদার আছে কি মনকে শুধায়ে বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। পরের বিচার করে নিজের বগলে ইট। আব্বা অনুরোধ করব, যদি এখনকার সময় যদি কিছু নিতে চান তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে বসুন, আর আপনি আপনার যে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করুন, করে আল্লাহর ধ্যানে মশগুল হন, আল্লাহর ওলিদের দোয়ায়। এই গ্রামটা বড়, এখানকার মানুষ ভাগ্যবান নসিবওয়ালা যে একজন হাক্কানি ওলি কাদেরিয়া তরিকতের তাও হযরত জিন্নাত আলী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। এ যা ভাব দেখতেছে আমি কবি গজব আসতে গ্রামে, খালি হুজুরির জন্য আসে না।
কবি গজব হতো গ্রামে, যা ভাবগতি আমি যা দেখতে পাচ্ছি। কে রাগ করবেন আমি জানি না, টাকা দেন বা নাই বা দেন, সত্য বলেই যেতে। কবি গজব হতো, হচ্ছে না শুধু আল্লাহর ওলির জন্য। বেঁচে যাচ্ছেন যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর দ্বারে ঝুঁকে যাও, লাভ আছে। কারণ তারা ছিলেন হাক্কানি আল্লাহর আউলিয়া, তারা জিন্দাকে মুর্দা করেছে, মুর্দা দিলকে জিন্দা করেছে। জোরে বলে। যারা আছেন বাইরে দাঁড়িয়ে এসে বসো বাবা, মুর্দা দিল জিন্দা করেছে আমার গৌসে আজম, সুবহানাল্লাহ। আবার খাজা গরিব নওয়াজ চলে যাচ্ছেন জঙ্গলে, কিছু মানুষ তারা আগুন তৈরি করে পূজা করে। গরিব নওয়াজ বলে, বাবা তোমরা অগ্নি কেন পূজা করো? এই কারণে করি যাতে জাহান্নামে আগুন যেন নরকে না জ্বালায়। আচ্ছা, আগুন পূজা করলে কি আগুন ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আব্বাজি আমার গরিব নওয়াজ বলেন, আপনারা ভুল করতেছেন। এই আগুনকে যে সৃষ্টি করেছে তার ইবাদত উপাসনা করুন। যুবক সঙ্গে সঙ্গে তারা বলতে চায়, কি কথা বলছেন? আগুনে হাত দাও বাবা, যদি হাত না পড়ে জানবো তোমাদের যে উপাসনা ঠিক হচ্ছে না। হুজুর হাত জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। ভিতরে আসেন, ভিতরে আসেন, যারা একটু ভিতরে আসুন। আর যদি মনে করেন যে না হুজুর আমরা ওয়াজ শোনা, গজল শুনতে, কোন গজলটা শোনাবো বলো, সেইটা শোনাবো, তাহলে এসে বসো পাশে। এই বাইরে ঘোরাঘুরি করো না। আর ঘুরবে নাটা কেন? ওদিকে বিহায়া খাতুন থাকলে তো বিয়াদবালি ঘুরবেই। আগে মেয়ে মানুষগুলোর পর্দায় রাখো, তাহলে বেটা ছেলেগুলোর বসতো, নইলে বসবে না। এই বিহায়া খাতুনের জ্বালায় বিয়াদবালি আর বসতেছে। আমার আম্মাদেরকে বলবো পর্দায় যাও, কারণ মায়েদের পরিস্থিতি এখন খুবই খারাপ। মায়েদের জন্য জেনা হচ্ছে বেশি, ঠিক না ভুল? মায়েদের জন্য জেনা হচ্ছে বেশি। আজ মায়েরা যদি পর্দায় থাকতো তাহলে বাপেরা কি আর বিয়াদবের মতো ঘুরতো? যেখানে খাবার পাবে সেখানে যাবে, মৌমাছি ঘুরবে, মধু পেলে তো যাবে। তো যদি মধু ঘোরে তো মৌমাছি আর এদিক ওদিক থাকে। এর জন্য মায়েদের বলবো পর্দায় যাও, সাইডে যাও, বসার জায়গা থাকে বসো। আর আব্বাদেরকে বলবো মেহফিলের ভিতরে ঢোকো। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলেন। নবীর আমরা জুলুস করি না বাড়ি রবিউল আউয়ালে, অনেকে বলে জুলুস করা বেদাত। আমার আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে বললেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, জুলুস করো। মিকাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিছিল করো। ইসরাফিলকে বলেন 1 লক্ষ নিয়ে যাও, মিছিল করো। আজরাইল ফেরেশতাকে বলেন, আজরাইল তুমি 1 লক্ষ নিয়ে যাও। আল্লাহ যদি কারোর মরণ হয় আমাকে তো রূহ নিতে যেতে হবে। আল্লাহ পাক বলেন, ও আজরাইল, আজ আমার নবী দুনিয়া জমিনে আগমন করবেন, আজ আর কারো চোখে পানি থাকবে না, আজ আর কেউ মৃত্যুবরণ করবে না, সবাই আনন্দ করবে। ফেরেশতারা আব্দুল্লাহর বাড়িতে এসেছেন আর মেলা লাগিয়েছেন। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে।
চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে মদিনাতে কাবার কাবা মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে ওমর ইবনে খাত্তাব বলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে দেখে নবীর নূরি চেহারা দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে খেয়াল করেন বাবা আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো গো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে বলো গৌস খাজার কারামে নবী পাকের ওসিলায় গৌস খাজার কারামে নবী পাকের ওসিলায় আমিনুদ্দিন ওলির দরবারে আমিনুদ্দিন এ দুনিয়াতে আল্লাহর ওলির দরবার ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে বলো নবীর জুলুস করা জায়েজ কোরআন শরীফ সূরা ইউনূস আয়াত নাম্বার 58 জোরে কোন সুবহানাল্লাহ অনেকে বলে জুলুস করা যাবে না বেদাত আর আমরা বলি এটাই তো মুহাব্বত জি অনেকে বেদাতের ফতোয়া দেবে বাবা আমার কিন্তু আল্লাহ পাক জুলুস করাচ্ছেন তিনখানা পতাকা লাগিয়েছেন একটা মাশরিকে একটা মাগরিবে আর একটা কাবা সাদে আমার নবীর ডাঙ্কা আপনার পতাকা উঠতেছে হাসরের দিনও আমার নবীর একটা পতাকা আমায় দে মদিনার সেলিম মোহাম্মদ সেলিম 500 টাকা আল্লাহ দান কবুল করো
আলহাজ সেলিম, তিনি 500 টাকা আল্লাহ কবুল করে নিন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আর একটু বলেন, তাড়াতাড়ি বলেন বাবা। কত? 20 কেজি গোস্ত। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ সাইফুল্লাহ আলী, আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি, তিনি দেবেন 20 গোস্ত 20 কেজি। হতে পারে যেন সন্তানাদি পাঞ্জে গানা নামাজি। নারে কতটা হলো গোস্ত? 90। 70 আর 20 90। একটা জানাটার দরকার, একটা হেজ আর একটা দরকার। মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা দ্বারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা দ্বারা সঠিক ঈমান পেল তারা। সেই ঈমান নসিব কইরা দে মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা। ফরিদুল ও ফারুক, দুই ভাই মিলে একটা জানাটা। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, অভাব অনটন দূর করে দিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে বলেন, বাগদাদের জমিনে গাউস পাক শুয়ে আছে, বাগদাদের জমিনে গাউস পাক শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে বাগদাদি হুজুর ও আব্দুল কাদের, এক নজরে ওলি বানাই দে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন। খেয়াল করেন, আজমিরের জমিনে সামাদ জামাত, আব্বা মারহুম হযরত জামাত, তার নামে 1000 টাকা। নারে তাকবীর, একটু জোরে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজ হয় না, একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র মুবারক আজমিরের জমিনে খাজা বাবা শুয়ে আছে, আজমিরের জমিনে খাজা বাবা শুয়ে আছে। মদিনার খুশবু লাগাই দে মাইনুদ্দিন হুজুর, মদিনার খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা টাকা হয় না 2000 1000 যে যেমন পারেন, সোনা মানি কিছু তো সঙ্গে যাবে না। 20000 টাকার মোবাইল পকেটে থাকে, আল্লাহর ওরসে 1000 টাকা দেওয়া যায় না, 5000 টাকা দেওয়া যায় না, 2000 টাকা দেওয়া যায় না। এ বাবা, এটা হলো নেজাত জাজিয়া। আমার গৌসে পাক বলেন, যারা আমার ওরস পালন করে, আমি গৌসে আজম আল্লাহর কাছ থেকে মাফি চেয়ে নিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে। আমি জানি এখানকার মানুষ খুব ভালো দান করে, এবং ছোট ও আলী আসগার ও আশরাফ আলী দুই ভাই মিলে দাদুর নামে 1 কুইন্টাল বিরিয়ানি চায়। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুই ভাই মিলে দেবেন চাল বিরিয়ানির 100 কেজি, হতে যেন পারে তার কাবা শরীফের হাজি। নারে তাকবীর, নারে রিসালাত।
আয় আল্লাহ পাক দানকে কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এলাকায় আল্লাহর ওলি শুয়ে আছেন হযরত জিন্নাত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সচ্চা মোহাব্বত দান করুন। আর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন। বাবা শেখ রামিজ 500 টাকা, নারে তাকবীর। জি বাপ তার বেটার নামে দিচ্ছেন, আল্লাহ কবুল করেন, মনের বাসনা পূর্ণ করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে এনেছে তো ভুলে গেছি টাকা, আমি বলি ফ্ল্যাক্স থাকলে এনে দিলে ওই সময় মতো দুই এক লেওয়া হয়। কি নাম? আশরাফ আলী, তার মায়ের নামে 500 টাকা। হ্যাঁ বুঝতে পেরেছি। আশরাফ আলী সাহেবের মা 500 টাকা দেবে বাপ মায়ের নামে। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ আসমা বিবি মা বাপের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, আল্লাহ রুজিতে বরকত দাও। শানোয়ার জামাদার কিনতে আব্বার নামে দিবেন আল্লাহ এক কিনতেল, আল্লাহ কবুল করুন। জান্নাতের রেল যেন চাপতে পারি, আল্লাহ তৌফিক দিন। দেবে এক কিনতেল, চাপতে পাবে জান্নাতের রেল। জোরে বলুন আমিন। নারে তাকবীর। আব্বা জি বাজার তো হয় না, তাড়াতাড়ি দেন, দেরি করা যাবে না। এ তো 12:30 বাজে যাচ্ছে, একটু তাড়াতাড়ি আসুন, কাছে আসুন, একটু সালাম করি। ইয়া নবী সালাম। একটু কাছে আসুন। ইয়া রাসূলুল্লাহ কলেমায় আসে আপনার নাম, আযানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী। আয়া ইয়া হাবিব সালাম সালাম, দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণে যাতনা, ওই মদিনা দুঃখে শান্তনা, আশিকদের সুখের ঠিকানা। নবী সালাম, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, সদমত আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী
হাবিব সালাম সালাতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলহাজ হযরত আব্দুল হামিদ সাহেব হুজুর তিনি আসবেন শেষ দোয়া করবেন অসুবিধা কিছু নেই আপনারা কিছু দিতে পারেন জলদি করে বলে ছোট করে একটু দোয়া করে যাব জুনায়েদ এরা সাত ভাই জুনায়েদ মোশাররফ মনসুর মহিউদ্দিন মুকাররম সাত ভাই যদি একটা ছুটেও যায় আমি যদি বলতে ভুল করবো আল্লাহর দরবার দেখতে বলবে কি কথা সেখানে ঠিক সাত ভাই মিলে বিরিয়ানির যত মশলা লাগে সব দিবে খুশি না বেদা নারে তাকবীর নারে রিসালাত নারে নারে আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন সত্যি আপনাদের এখানকার লোক মুহাব্বত করে পাশাপাশি যারা